আহাদুন মানে এক, যার দুই হয়ই না। তাই আল্লাহর পরিচয় যখন আরবের মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলো, হে মুহাম্মদ, তোমার আল্লাহ খায় কি, তোমার আল্লাহর স্ত্রী কয়জন, তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করলো নবীকে। আমার রাসূল ছিলেন অত্যন্ত ভদ্র মানুষ, অত্যন্ত ভদ্র মানুষ, কথা কম বলতেন, চুপচাপ থাকতেন, মুচকে হেসে কথা বলতেন। এই জন্য নবীকে বলা হয় যে জাওয়ামিউল কালিম, নবী অল্প কথা বলতেন, আর যে কথাটা বলতেন তার ব্যাখ্যা হতো অনেক বড়। এই জন্য নবীকে বলা হয়েছে জাওয়ামিউল কালিম। আলেমরা বুঝবে কথাটি। চলুন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন, ওরা প্রশ্ন করে যাচ্ছে, বলো বলো তোমার আল্লাহর পরিচয় দাও। নবীজি চুপ করে আছেন। এমত অবস্থা আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও। জিবরাইল এলেন আর এই সূরাটি নাযিল করে আল্লাহর পরিচয় বলে দিলেন। জিবরাইল এলেন, আসার পরেই জিবরাইল বলছেন আর রাসূল শুনে বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। কি বললাম বাবা? বলুন একটু বলুন না, একটু রিপিট করুন। আল্লাহর সমকক্ষ কেউ নয়। হুশ, এই বুঝলেন? আল্লাহর সমকক্ষ কেহই নেই। আচ্ছা, কেন এটাকে আমি রিপিট করলাম জানেন? শুনে নিন। একটা ছেলে একটা মেয়েকে বলল, আমি তোমাকে ভালোবাসি। আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল, আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক। যে বলল আমি তোমাকে ভালোবাসি, অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি, তার মানে শুধুই তুমি, আর লাইনে কেউ নেই। এই হর্ষইটার গুরুত্ব শুনবেন, কোরআন থেকে দলিলটা দিই। বাবা, আপনারা নামাজ পড়েন, আবাদা ইয়া আবুদ মানে ইবাদত করা, না আবুদ মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না আবুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ কি করলেন? কাপটাকে আগে করে দিলেন, মফুল অবজেক্টকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আছে না বাবা? আচ্ছা, ইয়্যাকা না'বুদুর মানে কি? আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোন বক্তা যদি এই আয়াতের মানে করে আমরা তোমার ইবাদত করি, ভুল। অরিজিনাল অর্থ হলো কি? আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হর্ষইটা যদি না দিয়েছে, বক্তাও যাবে 12টা বেজে, শ্রোতাও যাবে 12টা বেজে। বাবা, বাড়ি থেকে একটু ভাববেন। চলেন, আল্লাহর পরিচয় 4টে। আচ্ছা, আমি যে সূরাটি এখনই পড়লাম, আপনাদের এই সূরাটি মুখস্থ নেই অনেকের? বলুন না বাবা, একটু কথা বলুন না। আচ্ছা, আমি পড়লাম কেন আবার তাহলে? এটাই যে আল্লাহর পরিচয় 4টে, শুনে রেখে দিন। এই 4টে আয়াত থেকে 4টে ধর্ম বেরিয়ে হয়ে গেছে। এই 4টে আয়াত থেকে 4টে ধর্ম বেরিয়েছে। ইসলাম, ইহুদি, খ্রিস্টান মানে নাসারা, মুশরিক, 4টে ধর্ম বেরিয়েছে এই 4টে আয়াত থেকে। এর ব্যাখ্যা যদি করি কল্পনা করতে পারবেন না আমার বাপেরা। চলুন এবার আসছি, আমরা এই সূরাটি পড়লাম কেন? চলুন, উপকারিতা কি আছে? আল্লাহ নবী বলছেন, আমি বলিনি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তার কথাটাকে আমি বাংলায় ট্রান্সলেট করে বলছি। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস মানে এই সূরাটি 3 বার পাঠ করবে। কবার? 3 বার যদি পাঠ করে, ওই ব্যক্তির নামায়, আমলনামায় আল্লাহ 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। ভাবতে পেরেছেন? আপনি কেন রাতের বেলা ঘুমানোর আগে এই সূরাটি পড়েন না? আপনি কেন সকালবেলা ঘুম থেকে উঠে এই সূরাটি পড়েন না? এত বড় সুন্দর একটা জিনিস থেকে আপনি বঞ্চিত। চলুন এবার আসছি, আল্লাহর কাছে কেন মাথা নত করব, একটা একটা করে বলে দিচ্ছি, টু দি পয়েন্টের উপরে। বাবা আসছি, আল্লাহ বলছেন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তাই তো? এরপর আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন কোরআন বলছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন।
18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। আমরা মায়ের পেটে এসে গেলাম, খাবার দায়িত্ব কার? জোরে বলুন, জোরে বলুন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবার বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সবকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? অনেক পদ্ধতি খাওয়ায় আল্লাহ। চলুন ওদিকে গেলাম না, এবার আসছি। আল্লাহ বলছেন তোকে তোর মায়ের পেটের ভিতরে তৈরি করলাম, তো দেহের ভিতরে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কটা? আমাদের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান আছে, মনে রাখবেন। এই 4টে জিনিসের একটা খারাপ হয়ে গেলে আপনি 100% মারা যাবেন। বাপেরা বাড়িতে গিয়ে আপনার দেহের মধ্যে এই 4টে জিনিস যত্ন করবেন, যত্ন করবেন, ঠিক রাখবেন। 1 নাম্বার কি? ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই 4টের একটা খারাপ হোক আপনি 100% মারা যাবেন। এরপরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা কটা কটা? 9টা ছিদ্র দিয়েছি। ওই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মাটাকে বের করে নিন। 9টা ছিদ্র কি শুনবেন? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্র আছে দেহের মধ্যে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায়। আপনারা কোনো মানুষকে মরতে দেখেছেন? আরে ভাই বলুন, একটু কথা বলুন না। মরে গেছে দেখেছেন, মরার আগে দেখেছেন, মরছে দেখেছেন? যারা ডাক্তার ভাই আছেন তারা বুঝতে পারবেন। মানুষ যখন মারা যায় দেখবেন, মানুষ মারা যাবার পরে গিয়ে দেখবেন কত লোক পেশাব ফিরে ফেলেছে, ঠিক না ঠিক? কত লোক পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে, মরে গেছে লোকটা হাঁ করে আছে। আবার কত মানুষ মরে গেছে দেখবেন গালটা বন্ধ আছে, চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা পেকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত মানুষ মরে গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান পানিগোবরার মানুষেরা? কিভাবে মরতে চান? যদি ঈমান নিয়ে মরতে চান তাহলে একটু সময় দিয়ে যান, কোরআন হাদিসের কথাগুলো শুনে আমল করে প্র্যাকটিক্যাল করে যান। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ। চলো এরপরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে 3টে জিনিস দিয়েছি আলাদা। কটা? 3টে জিনিস আলাদা। 3টে জিনিস আলাদা আমাদের দেহের মধ্যে। কি কি? 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা, ঠিক না ঠিক? এখানে যত মানুষ বসে আছেন বেশিরভাগ মানুষ তার নিজের ব্লাড গ্রুপটা নিজেই জানে না। এরা হিন্দু মুসলিম মারামারি করে। খবরদার নয়, হিন্দু মুসলিম মারামারি ঝগড়া করবেন না। মনে রাখবেন কিসের হিন্দু কিসের মুসলিম আপনি মারামারি করেন? আপনি কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণ দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, বলুন বলুন বলুন, রক্তদান শিবির। তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না। ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। কটা কটা কটা?
চারটে গ্রুপ, এ বি, এই সি নয়, জানে না খালি সি বলছে, এ এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? মনে রাখবেন, এ হিন্দু, এ হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে রাখো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গিরিজায় গিয়ে যাকে গড বলে রাখো তাকে জীবনে গিরিজায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে যাকে মসজিদে আল্লাহ আল্লাহ বলে রাখো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, তিন ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন, আমাকে খুঁজতে যেতে হবে না, আমাকে তোদের খুঁজতে যেতে হবে না রে। আমি কোথায় আছি জানিস? এই কোরআনে আছে। চলো আয়াতটা পড়ি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা কফ। আল্লাহ বলছেন, এই মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে। না না না, আমি আল্লাহ তোদের ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। ওয়া ইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারাল কোরআন। কোরআন জানিয়ে দিয়েছে, নবী তোমার কাছে যদি আমার বান্দারা আমার সম্পর্কে যদি জিজ্ঞাসা করে, নবী তুমি খালি এতটুকু বলবে, আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহ ওর খুবই নিকটবর্তী আছি। বান্দা যখন আমাকে ডাক দেয়, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। আমার বাপেরা, এই জন্য আমি বলি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। আমার বাপেরা, বাড়ি থেকে একটু ভাববেন, বাড়ি থেকে একটু ভাববেন, কোরআন এমন এক কিতাব, সকল সমস্যার সমাধান দেওয়ার কিতাব হলো কোরআন। সুবহানাল্লাহ বলা গেল না? চলুন তাহলে তিনটে জিনিস আলাদা কি কি আল্লাহ বললেন। 1 নম্বর ব্লাড গ্রুপ, 2 নম্বর কি ব্লাডটা, 2 নম্বর কি শুনে নিন। এখানে দুটো বৈজ্ঞানিকের বিজ্ঞানের কথা বলবো। কোরআনে, এখন তো কোরআনের পরিচয়টাই দিয়ে দিই, যাই হোক কোরআনের পরিচয়টা একটু দিয়ে দিই। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কি বললাম কত খ্রিস্টাব্দ? 610, কত 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি, তারিখটা মনে রাখবেন এগুলো। 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার ছিল কোরআন নাজিল হয়েছে। আর আজকের কত খ্রিস্টাব্দ বাবা? 2025 খ্রিস্টাব্দের কত তারিখ আজকের? জানুয়ারির কত তারিখ? হ্যাঁ, 16 জানুয়ারি কি বার? বৃহস্পতিবার। তাহলে আজকে 16 জানুয়ারি বৃহস্পতিবার 2025 খ্রিস্টাব্দ। আর কোরআন এসছে কত? 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার। বাড়িতে গিয়ে মাইনাস প্লাস করবেন, করলেই পেয়ে যাবেন কত দিন কত বছর আগে কোরআন নাজিল হয়েছে। চলুন কোরআনের ভিতরে কি আছে চলুন। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর নমাজ, কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই তো জানেন। ওই সূরার আগে লেখা আছে সূরাতুল বাকারা মাদানিয়া, এইটুকুই জানেন। খালি মক্কা আর মদিনাই জানেন। 12,000 জায়গায় নাজিল হয়েছে এই 6000 আয়াত। বাবা, যে তাফসীরটা আপনাদের কাছে আসছে, ওই তাফসীরের ভিতরে সব লেখা থাকবে কিছুটা। চলুন, এই পৃথিবীতে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন 1,24,000, ও রসুল পাঠিয়েছেন 313 অথবা 315 জন। আর পৃথিবীতে কেতাব এসেছে 104টা। কত 104টা? 4টা হলো
বড় বড় কেতাব, আর 100টা হলো সহিফা, ছোট ছোট কেতাব। শুনে নিন 100টা কার উপরে নাজিল হয়েছে, শুনে নিন কাদের কাদের উপরে এসছে। আদম নবীর উপরে এসেছে 10টা, আদম নবীর উপরে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, কত হলো, কত, 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, কত হলো, শীষ নবীর উপরে এসেছে 50টা, 100। মুসা নবীর উপরে এসেছে 1টা। মুসা নবীর উপরে যে কেতাব রয়েছে তার পরিচয়টা দিই, তার নাম তাওরাত। কত পারা তাওরাত? 1000 পারা। তাওরাত তো পড়েননি বাবা, আমি পড়েছি, আমার কাছে তাওরাত রয়েছে। তাওরাত, জবুর, ইনজিল 4টিই রয়েছে। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আর হিন্দু ভাই যারা বক্তব্য শুনছেন, শ্রীমতী ভগবত গীতা, সেগুলোও রয়েছে। গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থববেদ সবগুলোই রয়েছে। এজন্য পড়তে কোনো বাধা নেই। মূর্খগুলো জানে না, আমারে বলে ইহুদি মৌলবি। মূর্খ তো জানে না, ও তো ওর নিজের ধর্মগ্রন্থ পড়ে শেষ করতে পারে না, তাওরাত ইনজিল পড়বে কি? শুনে নিন, তাওরাত হলো পৃথিবীর সবথেকে বড় কেতাব। আল্লাহর পাঠানো সবথেকে বড় কেতাবের নাম হলো তাওরাত। তাওরাত হলো 1000 পারা বা খণ্ড। তাওরাত নাজিল হয়েছে কবে? মুসা নবীর উপরে নাজিল হয়েছে রমজান মাসের 6 তারিখে, জোরে বলো। তারপরে নাজিল হয়েছে জবুর কেতাব, কোরআনে আছে ওয়াতাইনা দাউদ যাবুরা। জবুর কেতাব দাউদ নবীর উপরে নাজিল হয়েছে। জবুর কেতাব কত পারা? 150 পারা। কত কত কত? 150 পারা বা খণ্ড। নাজিল হয়েছে কবে? রমজান মাসের 12 তারিখে। তারপরে নাজিল হয়েছে ইনজিল, ঈসা নবীর উপরে। ইনজিল কেতাব কত পারা? 27 পারা। কত কত কত? 27 পারা। নাজিল হয়েছে 18ই রমজান নাজিল হয়েছে, জোরে বলুন। ইনজিলটাকে যোহান, লুক এরা করলো কি? বিকৃতি ঘটিয়ে পরবর্তীতে বাইবেল নাম দিল। বাইবেলের 2টো ভাগ করলো, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। চলুন, সর্বশেষ কেতাবের নাম হলো কোরআনুম মাজিদ, এই আমার হাতে রয়েছে। এটা কত পারা? 30 পারা। এসেছে কার উপরে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। কবে এসেছে? লাইলাতুল কদরের রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাতে, 24 রমজান, 30 পারা। জোরে বলুন। এই 100 মোট 4টা কিতাব। আমার বাপেরা, চলুন আজকে আমাদের কোরআনের পরি আলোচনা দিতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে আপনাদেরকে কথাগুলো বলতে হচ্ছে। এই কোরআনে আছে, শুনে নিন, এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা। কত জায়গায়? 82 জায়গায় নামাজের কথা। আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কত জায়গায়? 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। এ মুসলমান, কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তার লেখাপড়ায় পিছিয়ে কেন? এই কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে 88 জায়গায়। এই কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। মোট 500 আয়াত হলো, 250 হারাম, 250 হালাল। এই কোরআনে আছে সবরের কথা, ধৈর্যের কথা 104 জায়গায়। কোথায় আছেন আপনি? এই কোরআনে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। যারা বৈজ্ঞানিকরা গবেষণা করেছে 1000 আয়াত। শুনে নিন, তার মধ্যে 2টো তথ্য দিয়ে দিচ্ছি। আপনারা আধার কার্ড করেছেন? আরে ভাই বলুন না, বলুন না, তাড়াতাড়ি, টাইম নেই। আধার কার্ড করেছেন? আচ্ছা, অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি? মনে করে দেখুন তো, আধার কার্ড করার সময় খেয়াল করুন। অফিসাররা আপনাদের বলেছিল চোখটাকে বড় করে চানতো? বলেছিল না? 1500 বছর আগে কোরআনে কথাটা বলা আছে। মুসলমান এটাও জানো না। আধার কার্ড করার সময় আপনাদেরকে অফিসাররা বলেছিল এই 2টো বুড়ো আঙুল সেই কাঁচের উপরে চেপে ধরেছিল? 1500 বছর আগে কোরআনে কথাটি বলা আছে। মৌলবীরা এইসব নিয়ে ভাবে, এরাই গোল টুপি, লম্বা টুপি নিয়ে ছাঁচড়ামো করবে না, এইসব ভাববে। রাগ করবেন না বাবা, বাড়ি থেকে ভাববেন কথাগুলো। আমার এই কথাগুলো শুনে মনে হচ্ছে যেন আমি মৌলবী বিরোধী। না বাবা, ওই ছাঁচড়া মৌলবীদের বিরোধী। বাবা, এদের থেকে দূরে সরে থাকবেন। আপনি কোরআনকে নিয়ে মূল্যায়ন করুন। চলুন 2টো বলে দিচ্ছি। কোরআনে বলা হয়েছে কি? চোখ আর হাতের আঙুল, এই 2টো বলে দিচ্ছি। কোরআনে বলা হয়েছে আলাম নাজআল লাহু আইনাইনি। এর বাংলা অর্থ কি? আল্লাহ বলছেন আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? ব্যাস। কোরআনের এই কথাটুকু নিয়ে কি করলো? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক, শুনে নিন, আমেরিকার 10 জন বৈজ্ঞানিক বলল কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে এই আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? যে আল্লাহ মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত গোটা দেহ তৈরি করলেন, তিনি আবার আলাদা করে কেন বললেন চোখ তৈরি করি নেই, কান তৈরি করিনি, জিভ তৈরি করি নাই?
তোদের পা তৈরি করিনি, ব্রেন দিইনি, বিবেক দিইনি, এসব কেন বললেন? আলাদা আলাদা করে নাম বললেন কেন? ব্যাস, গবেষণা করতে গিয়ে দেখলেন পৃথিবীতে যত মানুষ এসেছে, আসছে, আসবে, পৃথিবীর কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের চোখের রেটিনার কোনো মিল নেই। সঙ্গে সঙ্গে ইসলামের কালেমা পড়ে 10 জন বৈজ্ঞানিক মুসলমান হয়ে গেল। কোথায় আছেন আপনি? আপনি আমি ভাবিনি। আরেকটা দেখছি, ফিঙ্গারপ্রিন্ট কোরআনে কোথায় আছে শুনে নিন। আল্লাহ বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস, আল্লাহ বলছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব, আর কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের তুলতে পারবে না? আল্লাহ বলছে, এই তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল পৃথিবীতে যেমন নেই, কিয়ামতের মাঠে ওই কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতটি নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগাত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বলছেন কোরআনে ভুল আছে। বললো কি ভুল? বললো কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে, কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন আপনি? এই কোরআনে আছে পরমাণু বোমার কথা, এই কোরআনে আছে নিউটনের গতিসূত্র, এই কোরআনে আছে ভূগোলের কথা, টপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, কি নেবেন, বায়ুমণ্ডলের স্তর, সবই রয়েছে কোরআনের ভিতরে। এই কোরআনে আছে আহ্নিক গতি, বার্ষিক গতি, এই কোরআনে আছে জোয়ার ভাটা। কোনোদিন আমরা ভাবিনি, আমাদের তো এসব চিন্তা ভাবনা নেই। আমরা কোরআনটাকে ব্যবহার করেছি কি, তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মোড়া, এতেই তো ব্যবহার করেছি, ঘর বন্ধ করা। বাপেরা, কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু অতি বাস্তব কথা বলছি। চলুন, আল্লাহর কিতাবের পরিচয় দিয়েছি, আল্লাহর পরিচয় দিয়েছি, আর একটা পরিচয় আপনার দেবো আল্লাহ সম্পর্কে, আর দেবো না। আল্লাহর টপিকটা বন্ধ করে নবীর দিকে যাব। চলুন, আল্লাহর ঘরের নাম কি? মসজিদ, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। ও উত্তর 24 পরগনার লোকেরা শুনে নিন, আমারে ভুল বুঝবেন না, উত্তর 24 পরগনার মানুষদের বলে যাচ্ছি, তথা পশ্চিম বাংলার মানুষদেরকে বলছি, শুনে নিন, অন ক্যামেরাতে বলছি। মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন, ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদের ইমাম সাহেবের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বাবা। যদি বললেন ফতোয়া, এ মৌলী সাহেব, ফতোয়া লেখার আগে প্র্যাকটিক্যাল করে দেখ। 19টা বছর আমি ইমামতি করেছি, 19টা বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। এমন একটা জায়গায় ইমামতি করেছি, গ্রামের নামটা যদি বলি আপনাদের ভক্তি, শ্রদ্ধা, সম্মান সব চটে যাবে। গ্রামের নামটা শুনবেন না, জেলার নাম আর থানার নামটা বলছি। থানার নাম জাঙ্গিপাড়া, জেলার নাম হুগলি। আর শুনবেন না, আর শুনতে যাবেন না। 400 টাকা মাইনে, 19 বছর ইমামতি করেছি। ফতোয়া দিতে হয়েছো, ফতোয়া দেওয়ার আগে প্র্যাকটিক্যাল করো। শুনে রেখে দিন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। পিতামাতা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে কজন হলো ভাই? এই ভুল হয়ে গেল, এরা পিতামাতা কজন হলো? 2 জন, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে। তা 6 জনের সংসার চলতে গেলে, আপনারা বলুন, আজকে এখানে বসে মিথ্যা বলবেন না, 6 জনের সংসার চলতে গেলে এই বর্তমানে যা বাজারের দাম, ডাক্তারের ফিস থেকে শুরু করে, কসাই মার্কা ডাক্তার কিছু আছে, ডাক্তারের ফিস থেকে শুরু করে, আর যা অবস্থা, এই 6 জনের সংসার চলতে গেলে, বর্তমানে একটা সংসার চলতে গেলে 6 জনের 1 মাসে কত টাকা লাগতে পারে বলুন? বলুন 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 না রে ভাই, একটু বলুন, কমসে কম কত টাকা লাগতে পারে? বলুন না, একটা কথা বলুন না আপনারা। 20,000, 20,000। আচ্ছা ধরি 20,000 থেকে 5,000 বাদ দিচ্ছি, 15,000, আরো 5,000 বাদ দিলাম, 10,000। 10,000 টাকার কমে চলবে বলে মনে হয় না, তাও ডাল ভাত ছাড়া চলবে না। এই মুসলমানের বাচ্চারা, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চালাও কোন লজ্জায়? লজ্জা করে না? জাতির কলঙ্ক। বিবেককে প্রশ্ন করো। তোমার ছেলেটা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে তোমার আশা থাকে, আর ইমাম সাহেবের
ছেলে মেয়ের ইমাম সাহেবের ইচ্ছা নেই যে আমার ছেলে মেয়ে মাস্টার ডাক্তার হবে? বিবেককে প্রশ্ন করো। ফতোয়া দেওয়ার আগে একটু বিবেককে প্রশ্ন করবে, লেখাপড়া করবে, প্র্যাকটিক্যাল করবে। লেখাপড়া প্র্যাকটিক্যাল করার পরে ফতোয়া লিখবে। লেখাপড়া প্র্যাকটিক্যাল নেই বলে আমরা ফতোয়া লিখতে যাই আর ওই ফেসে যাই। ওই জন্য বাস্তব কথা বলে যাচ্ছি, আপনাদের কথাগুলো ভুল বুঝবেন না। চলুন এবার আসছি, আপনাদের ইমাম সাহেব আছে না চলে গেছে? আছে না? চলে গেছে না? মনে মনে ভাবছে ওই মলি সাহেব এসে আমার চাকরির 12টা বাজিয়ে গেল। রাগ করবেন না বাপ, এমনি বললাম বাবা বাস্তব কথা, রাগ করবেন না। আমি অতি বাস্তববাদী তো, বাস্তবের সঙ্গে মিশেছে। এই ভারতবর্ষ, নেপাল আর বাংলাদেশ, 3টে দেশ ঘুরে যতটুকু পেয়েছি সেইগুলো তুলে ধরছি। আর 31 বছর ধরে যতটুকু পেয়েছি বাস্তবটাই বললাম বাবা, আমারে ভুল বুঝবেন না আপনারা। আপনি আমার জায়গায় থাকলে বুঝতে পারতেন, প্র্যাকটিক্যালটা করুন, করলেই বুঝতে পারবেন। বাস্তবটাই বলে গেলাম আপনাদের। এবার আসছি, দেখবেন প্রায় মসজিদ, আমার এই 19 বছর মসজিদের ইমামতিতে আমি 3 জনকে পেয়েছিলাম, তিনটে মালকে পেয়েছিলাম। 3টে মাল, 2টো মাল কবরে ঢুকেছে আর একটা মাল বেঁচে আছে। ও যেদিন মরবে আমি খালি ফোনে জিজ্ঞাসা করি ওকে, ইমাম সাহেব যে আছে ওকে বলে, এই ও মালটা মরেছে না বেঁচে আছে? যেদিন ওই মালটা মরবে সেদিন আমার খবর দিও, আমি ও জানাজায় যাব। 3টে মাল আমাকে 19 বছর এত জ্বালান জ্বালিয়েছে, এত জ্বালান জ্বালিয়েছে, এই অন ক্যামেরায় আজকে বলতে হচ্ছে। 2টো মাল কবরে ঢুকেছে আর একটা মাল বেঁচে আছে। দুনিয়াতে ছাড়িয়ে দিতে ছাড়বো না কিয়ামতের মাঠে। এত জ্বালান জ্বালিয়েছে আমার, যে অপমান, যে বেইজ্জতি করেছে ওই 3 জন। টাকা দিত না মসজিদে, মাইনে দিত না, মাইনে দিত না ওরা। এত জ্বালান জ্বালিয়েছে ইমাম সাহেবকে। আজ বলছি তারা কবরে গেছে, কিয়ামতের মাঠেও তাদের ছাড়বো না, দুনিয়াতেও ছাড়িনি। বাস্তবটাই বলছি। আমার যদি এই অবস্থা হয় তাহলে আমার জায়গায় কত ইমাম, হাজার হাজার ইমাম পশ্চিম বাংলায় রয়েছে, তাদের বুক ফাটা কান্নাগুলো কেউ শোনে না, বুক ফাটা কান্না কেউ শোনে না। শুনে রেখে দিই, আপনাদের এলাকায় মসজিদগুলোতে এইরকম কয়েক ফোঁটা আছে কিনা আমি জানি না, তবে জানলে সাবধান হয়ে যাবেন। দেখবেন এই শ্রেণীর লোক হলো বুড়ো লোকগুলো, প্রায় বুড়ো লোকগুলো। 2-1টা বুড়ো থাকে দেখবেন, ও বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের গোঁজা মস্ত যখন। ঠিক না বেটি? ইমাম সাহেব কি হলো, পাকা ঘরে নেই কেন? এই কারেন্ট নেই, পাকা ঘরে নেই, ইমাম সাহেবের দোষ। বুঝতে পারেননি বুঝি? বাস্তব বলছি, রাগ করবেন না। তাহলে 1 নাম্বার হলো ইমাম সাহেব গেল। এবার আসছি, যেটা আজান দেয় ওটাকে কি বলে? জোরে বলুন। মুয়াজ্জিন। পশ্চিম বাংলায় বেশিরভাগ মসজিদের মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, ভুল। বেশিরভাগ মুয়াজ্জিনের আজান ভুল। ও মুয়াজ্জিন ছেড়েও দেবে না আর আজানটা শুদ্ধও করবে না, ও যেটাই বলবো ওটাই ঠিক। আজান দিচ্ছে মুয়াজ্জিন, অসুবিধা হচ্ছে। একামত দিচ্ছে, একামত দিচ্ছে, বুড়ো বুড়ো একামত দিচ্ছে, হিজ্জা আলাস সালাহ, হিজ্জা আলাস সালাহ, হিজ্জা আলাল ফালাহ, হিজ্জা আলাল ফালাহ, কা কা মাতি সালাহ, কা কা মাতি সালাহ। বিয়াদব কথা করে বেরো এখান থেকে। রাগ করো না বাবা, বাস্তবটাই বললাম। বাবা মুয়াজ্জিনগুলো হাতে ধরে বলে যাচ্ছি, বাবা ইমাম সাহেবের কাছে বসে আজানটা শুদ্ধ করে নেবেন। তাহলে ইমাম হলো, মুয়াজ্জিন হলো, মুসল্লি হলো, এবার মসজিদ কমিটি বলবো না? বলবো? হ্যাঁ, এই দেখেন এই কোরআনে আছে, এই কোরআনে আছে। মসজিদ কমিটি কে হবে? এই যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, এই কোরআনে আছে। আল্লাহ বলেছেন মসজিদ কমিটি কারা হবে? যাদের মধ্যে 5টা গুণ থাকবে তারাই মসজিদ কমিটি হবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। আচ্ছা বাবা, আপনাদের গ্রামে জুম্মা মসজিদ আছে? জুম্মার দিনে আপনাদের গ্রামে একজন মুসলিম 25 বছরের যুবক ছেলে, ভালো করে ভাষাটা ফলো করুন, সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি মাথায় দিয়ে ছেলেটি জুম্মার নামাজ পড়তে উঠেছে মসজিদে। খুতবার সময় প্রচুর পরিমাণ
বাংলা মদ খেয়ে। কি মাল? বাংলা, ইংলিশ মাল নয়, যার প্যাকেটের দাম 30 টাকা। এখন বাংলার প্যাকেট দাম কত জানেন? 30 টাকা। আমি খাইনি বাবা, বাস্তব বলছি, তবে ইংলিশ মাল খেলে নাকি বডি বাড়ে। সেদিন দেখি ইংলিশ মালের নাম বলছি, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। যাই হোক, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরকম কোরআনের আয়াত বলছি, লাউ ঠেলা। যাই হোক, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? বলুন বলুন, আরে ভাই বলুন না, কিছু একটা নামিয়ে দেবেন। আচ্ছা, ছেলেটি যদি নামতে না চায়, আদা রসুন বেটে দেবেন। ছেলেটার অপরাধ, মদ খেয়েছে না, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই আপনারা তাকে বের করে দিলেন। ছেলেটি বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। সত্যি পানিগোবরা হুজুর বেঁচে থাকলে এই কথাটা শোনার পরে উনি চিন্তা করতেন, মৌলভী সাহেবটা কি বলছে। এই মুসলমানের বাচ্চা, মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ 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 বাহ, কি আজীব দুনিয়া। মদখোরকে বের করে দিলে মেরে, আর সুদখোরকে, জেনাখোরকে, ঘুষখোরকে দিলে তুমি মসজিদের সভাপতি সেক্রেটারি বানিয়ে। চলুন, এই কোরআন জানিয়ে দিয়েছে মসজিদ কমিটি কে হবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে। এর বাংলা মানেটা বলছি, শুনে নিন। আল্লাহ বলছেন, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার হলো যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার হলো ওই ব্যক্তি কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বার হলো ওয়াকামাস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও বাবা, কত মসজিদের কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করবে। বাবা, কত মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন হিসাব চাইলে খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। রাগ করবেন না বাবা। কত মাদ্রাসা মসজিদের নামে বাবা, কত দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা মলি সাহেব পীর সাহেব বাবা, কত মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নিচ্ছে, গাড়ি বাড়ি বিল্ডিং করে নিচ্ছে। রাগ করো না বাপ। এই কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা এতিমের মাল খেয়ে নেয়, যারা গরিবের মাল খেয়ে নেয়, এতিমের মাল যারা ভক্ষণ করে, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে, আর তাদের জন্য সাঈর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছে আমি আল্লাহ। এরপরে নবীজি বলছেন কি, শুনুন, যারা এতিমের মাল খায় না, এতিমের মাল যারা খায় না, কোরআনে আরো অন্য জায়গায় লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। সূরা আনামের 152 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, আল্লাহ বলছেন, খবরদার এতিমের মাল খাওয়া তো দূরের কথা, এতিমের মালের ধারে পাড়েও যেও না। আর আমার নবী কি বলছেন শুনুন, এতিমকে ভালোবাসবেন, এতিমের পিছনে পয়সা ব্যয় করবেন। আল্লাহর নবী বলেছেন, মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোনো এতিমকে যদি আশ্রয় দেয়, কোনো এতিমকে যদি খাবার খাওয়ায়, কোনো এতিমকে যদি পানি পান করায়, কোনো এতিমের মাথায় যদি হাত বুলায়, আল্লাহর নবী বলেছেন, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমার বাপেরা, জানি না এতিমখানাটা যিনি তৈরি করেছেন তার রুহানি ফয়েজ এখানেই আসবে। যিনি তৈরি করেছেন আল্লাহ তার কবরটাকে নূরুন আলা নূর বানান, বলুন আল্লাহুম্মা আমিন।
এই হাদিসটা তার জন্য কতটা প্রযোজ্য আপনারা এখন বুঝতে পারবেন না। চোখ দুটো বন্ধ হয়ে গেলে ওই মাঠে দেখা হবে আপনাদের সঙ্গে আমার। বাপেরা, এত সুন্দর একটা প্রতিষ্ঠান করে গেছেন তিনি, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানান, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা চলুন, এতক্ষণ আমি আপনাদের কাছে 5 নাম্বারটা কি? ওয়াতাজ যাকাত 4 নাম্বার। 5 নাম্বারটা হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে তারাই হবে মসজিদে কমিটি। বাবা, এই 5টা গুণ যদি আপনার মধ্যে না থাকে, খবরদার মসজিদ কমিটিতে নাম লেখাবেন না। কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। চোখ দুটো বন্ধ হয়ে গেলে মনে রাখবেন, জবাব আপনাকে দিতেই হবে। চলুন, এখানে আর বেশি আলোচনা করলাম না, আল্লাহ সম্পর্কে এখানে আলোচনা স্টপ করলাম। এবারে আসছি নবী সম্পর্কে আলোচনা বলেছিলাম, মনে আছে না ভুলে গেছেন? আচ্ছা, নবীর পরিচয় কটা বলেছিলাম? 3টে। কি কি শুনে নিন। নবীদের পরিচয় হলো 3টে। 1 নাম্বার, নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো, সহজ সরল ভাষায় বলছি, সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনি হলেন পারফেক্ট সাংবাদিক। আর এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, এ দেখে একরকম, লেখে একরকম, বলে আর একরকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলো আল্লাহ তৈরি সাংবাদিক। আল্লাহ তৈরি সাংবাদিক আর মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলুন, নবীদের পরিচয় হলো 3টি। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছেন। জোরে বলুন। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন, আল্লাহ পাক তাদের মাধ্যমে পৃথিবীতে 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্বনবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাযিল করা। জোরে বলুন। চলুন, আমাদের নবীর পরিচয় কি? আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? আরে ভাই বলুন না তাড়াতাড়ি। নবীজি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কার নাম কুরাইশ? শুনে নিন। তবে সুবহানাল্লাহ, দয়া করে একটু পানি গোবরার মানুষ সুবহানাল্লাহ জোরে 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 বলবেন, এটা অনুরোধ রইল, হাত জোড়া করে বলছি বাবা। চলুন, কোন বংশ বললেন নবীজি? কুরাইশ। কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জায়গায় এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকে সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। তুমি তো নবীর কিছুই জানো না।